আয়রন গোলাম আমার এই ভিলেজটাকে কোটায় কবজা করে নিয়েছি। আর গাইস এই ভিলেজে আমার অনেক অনেক রেয়ার জিনিসপত্র রয়েছে। আর গাইস এখন আমি কি করব? এখন তো আমাকে অনেক কষ্ট করে এই ভিলেজ থেকে সব কিছু নিয়ে আসতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার আর্মারগুলো ওখানে চলে গেছে। আর গাইস আমি কি করব এখন? আর তো আমার কাছে কিচ্ছু নেই, ওই ভিলেজে সব কিছু রয়েছে। জিনিসপত্র নেওয়ার জন্য আমার কাছে একটা ইনভিজিবলি পোশন ছিল, সেই পোশনটা আমি নিয়ে নিয়েছি। আর গাইস সেখানে একটা উইচ চলে এসেছিলো, সে অনেকগুলো পোশন ফেলে দিয়েছে। এখন আমি যাবো ওই ভিলেজে। তো গাইস এদিক দিয়ে মনে হয় যেতে হয়, আমি ওই ভিলেজে তাড়াতাড়ি যাই, যে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন কয়েকটু ব্রেড তৈরি করে দিই। তো গাইস মোটামুটি আমার কাছে 22টা বেড হয়ে গেছে। এখন গাইস আমি ভিলেজে যাবো। আর গাইস দেখতে পাচ্ছেন সামনে আমাদের একটা নেদার পোর্টাল আছে। আর গাইস নেদার পোর্টাল কেমন হয়েছে আপনারা এটা কমেন্টে জানাবেন। আর গাইস এই ভিডিওতে যদি আপনারা লাইক না করে থাকেন তাহলে লাইক করেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করেন। গাইস নেদার পোর্টাল অনেক সুন্দর। গাইস এখন আমরা ওই ভিলেজের জন্য রওনা দিই। গাইস অনেকক্ষণ ধরে যাচ্ছি, অনেক তাড়াতাড়ি করে যাচ্ছি, কিন্তু আমি ভিলেজটা লোকেশানে ভুলে গেছি। সামনে গাইস ভিলেজটা আছে, তাই আমি তাড়াতাড়ি করে ভিলেজটাতে চলে যাই। স্পিড দিয়ে ওইদিকে কোথায় আছে সামনে। আর গাইস ওখানে অনেকগুলো তো গাইস ভিলেজ চলে এসেছি। আর গাইস একটা আয়রন গোলাম একটু মজা নিই। গাইস আমি ইনভিজিবল হয়ে আছি, তাও কীভাবে আমাকে আয়রন গোলাম দেখে নিচ্ছে? হোয়াট? গাইস আমি ইনভিজিবল হয়েছে নাকি আমার অন্যদিকে যাচ্ছে? আমার দিকে তো আসছে না, আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে। গাইস মরে যাবো, তাড়াতাড়ি পালাতে হবে। ও বাপ, আমি ভেবেছি ইনভিজিবল হয়ে দেখতে পাবে না, কীভাবে আমাকে দেখছে? হোয়াট? ভিতরে ভিতরে অনেকগুলো আয়রন গোলাম, আবার ওই দিক থেকেও যাওয়া যাবে না। আর কী করবো, ওই দিক থেকে ছোটাছুটি যেতে থাকি, নাহলে আমি তো গোটায় মরে যাবো। বাঁচাও, দৌড়াও। স্টিভও আবার খুব আসতে ধরে, এর থেকে ভিলেজারই দৌড়ায়, যখন ভিলেজারকে জম্বি ধরে তখন ওই জোরে দৌড়ায়। দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াবে, তাড়াতাড়ি দৌড়া। আমার গাইস আমাদের তাড়াতাড়ি দৌড়াতে হবে। এখনও মনে হচ্ছে যে আয়রন গোলামটা আমাদের পিছনে আছে। আর গাইস আমাদের জিনিসপত্রগুলো সব চলে যাবে, আর এখানে মরে গেলে তো বিপদ। আমাদের সামনে একটা গেট খুঁজতে হবে। গাইস ওইদিকে আয়রন গোলাম, আমি তো বিপদে পড়ে গেলাম। ও ভাই সাহেব, তাদের ওইদিকে ঢুকে যায়, নাহলে মরে যাবো। আস্তাগফিরুল্লাহ। গেট কেন খুলে না। তো গাইস আমি অবশ্যই ভিলেজ চলে এসেছি। এইদিকে দেখি কিছু আছে নাকি, আয়রন গোলামটা কিছু লুকিয়ে রেখেছে নাকি? ও এখানে কেন? ও ভাই সাহেব, এখান থেকে আমরা 50টা এমরাল্ড পেরিয়েছি, কিন্তু এখন আমাকে নেদারইট আরও মেস খুঁজতে হবে। তো গাইস এখানে আরও অনেক বাড়িতে রয়েছে। আর গাইস এগুলো আমাকে দেখতে পাচ্ছে না, ওকে মনে আমি হিট করেছি, তাই আমি যখন দৌড়িয়েছি বুঝে নিয়েছি। এখানে আবার আছে একটা নেদারইট চেস্ট প্লেট, নেদারইট বুটস, আর দেখি ওই পারে আছে একটা মেস। গাইস আমি মেস পেয়ে নিয়েছি। তারপরে আছে হচ্ছে নেদারইট লেগিংস। এখানে আর কিচ্ছু নাই, দুটোতে কিচ্ছু নাই। এদিকে দেখি, এখানে আবার নেদারইট হেলমেট আসে, আমি চলে যেতাম, কিন্তু নেদারইট এখানে কিচ্ছু নাই। এখানে আর কিছু রাখিনি, এখানে রাখলে ভালো হতো। আরও এদিকে বাড়িতে দেখি কিছু রেখেছে নাকি। এ বাড়িতে দেখি 32টা এমরাল্ড ব্লক। গাইস এমরাল্ড ব্লকের ব্যবস্থা হয়ে গেছে। এখন গাইস আমি সামনে যাই, দেখি এই বাড়িতে কিছু পাই নাকি। এ বাড়িতে ব্যারেলে কিছু নাই। এখানে গাইস একটা যে বিকেনও কাজে লাগবে। বিকেনটা মনে হয় ওরা আমার বেস থেকে চুরি করে নিয়ে আসছে। আর গাইস এখানে যায়, আবার গাইস বৃষ্টি পড়তে লেগে গেছে। ও ভাই 14টা মানে 1 স্টেক গোল্ড মানে ডায়মন্ড নাও হয়ে গেছে। খুশি তাদের যে লাইক এন্ড সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করো না, তাই যে সাবস্ক্রাইব করো। আমাদের খুব তাড়াতাড়ি শীঘ্রই 100 সাবস্ক্রাইব পূরণ করতে হবে, তাই যে সাবস্ক্রাইব করো। তো গাইস এই বেল্টে এখানেও কিছু পেলাম না, আর অন্য জায়গায় যেতে হবে। বৃষ্টি পড়তে লেগে গেছে, আর আমাকে সাবধানে যেতে হবে। আর গাইস ইনভিজিবলি হয়ে আছি, তাই ওরা বুঝতে পারছে না। আর সামনে যাই, দেখি আর কিছু আছে নাকি। দেখি গাইস আর কিছু আছে নাকি, আর তো খুঁজছি। ওরা চুরি করতে পারে, যদি না থাকে আমি এখান থেকে চলে যাব। এখানে তো কিচ্ছু নাই। আবার ওইদিকে যাই। ও ভাই ভুল করে হিট লেগেছে, বাঁচাও, তাড়াতাড়ি পালাও। গাইস